হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে যে আপনার শত্রু কেন এত ভয়ানক ভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা করেছে, তো তার পরিণতি কি হতে চলেছে, বা আপনার মধ্যেই বা কি প্রভাব পড়তে চলেছে বা কি প্রভাব পড়ছে, কিভাবে এই সিচুয়েশন থেকে আপনারা বের হবেন সেটাও আমরা দেখব। আজকে সিচুয়েশন থেকে কিভাবে আপনারা বের হতে পারবেন সেটা দেখব। কারণ প্রথমে বলি, এই সময়টা এমনিতেই চলছে শনি এবং রাহুর, এটা বলা হয় শনি এবং রাহুর এটা চলছে পিশাচিনী যোগ। ওকে, এটা চলবে মে মাসের 18 তারিখ পর্যন্ত। ওকে, তো এই পিশাচিনী যোগটাতে এমনিতেই অনেকের একটু আপস অ্যান্ড ডাউনস চলবে। ওকে, সো সবার মধ্যেই কম বেশি চলবে আপস অ্যান্ড ডাউনস, বাট তার মধ্যেও এই সময়টাতে অনেকেই অনেক খারাপ এক্সপিরিয়েন্স করবেন। এবং 4-4 পোর্টালে যেটা বলা হয়েছিল, অনেকে আমি বলতে পারিনি, বলতে পারিনি। 4-4 পোর্টালে যেটা হয়েছিল সেটা হচ্ছে এই 4-4 পোর্টালটা এমনিতেই চলবে, অনেক আপস অ্যান্ড ডাউনস চলবে। 4-4 পোর্টালটা কারোর জন্যই খুব একটা, অনেকে অনেক রেমেডিস দিচ্ছে, বাট 4-4 পোর্টালে কিছু রেমেডিস দেওয়ার মতন থাকে না। 4-4 পোর্টালটা এমনিতেই প্রচুর প্রবলেম ক্রিয়েট করবে। অনেকেরই যারা অলরেডি ডিভোর্স কেস চলছে তাদের ডিভোর্স হয়ে যাবে, একটু খেয়াল করবেন, ডিভোর্স হয়ে যাবে, ঝগড়া ঝামেলা বেড়ে যাবে, একটু অল্পতেই ঝামেলা ঝঞ্ঝট বেড়ে যাবার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। অ্যান্ড তার সঙ্গে চলছে রাহু এবং শনির পিশাচিনী যোগ। সো এই সময়টা এমনিতেই একটু প্রবলেম চলবে। তো তার সাথে আবার এই শত্রুদের, তো অবশ্যই এই শত্রুরা তো পেয়ে বসেই আছে যে কিভাবে কার ক্ষতি করা যায়, তো কি ক্ষতি করতে চাইছে এবং কিভাবে এই জায়গা থেকে বেরোনো যায়। তো ক্ষতি তো করবে, সমস্যা থাকবে, বাট সমস্যা দেখুন, যেগুলো চলতে থাকবে, কিন্তু সেই সমস্যাগুলোর সমাধান বের করে বা সেই সমস্যা থেকে কীভাবে বের হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেটাকে দেখাটাই বেটার হবে। ওকে, কারণ সমস্যাকে নিয়ে চলার থেকে, অন্ধকার হয়ে গেল পুরো, নিয়ে চলার থেকে আমার মনে হয় না, এক মিনিট। সো অ্যাকচুয়ালি এটাই ছিল, ও কালারটা হয়ে গিয়েছিল। ওকে, চলুন। সো এই পিশাচিনী যোগটা যে চলছে এটাতে অনেকেরই প্রবলেম একটু হবে। তো এই নিয়ে পরে একদিন না হয় আমি বলবো, আজকে একটু এই রিডিংয়ের পর লাইভে আসবো। সো যাই হোক, চলুন আজকে রিডিংটা দেখা যাবে। তার আগে বলে নিই, এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। মানে হচ্ছে আপনার সঙ্গে অনেকটা মিলতে পারে, একটু মিলতে পারে, সবটা মিলতে পারে, একটু না মিলতে পারে। সো ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। অ্যান্ড টাইমলেস মানে হচ্ছে আপনার সামনে ভিডিওটি যদিন জমাস বছর পরই আপনার সামনে আসুন না কেন, এটা জানবেন ইউনিভার্সের তরফ থেকে এটা কোনো না কোনো একটা ইঙ্গিত, বা এটা হয়তো আপনার সিচুয়েশন এমন হয়তো কিছু আছে যে ইউনিভার্স কিছু বার্তা দিয়ে চাইছে, তাই ভিডিওটি আপনার সামনে এসেছে। ওকে, অ্যান্ড এটা সবার জন্য ভিডিও, জেনারেল ভিডিও, সবার জন্য, মানে সব রকম ব্যক্তি দেখতে পারেন, মেল ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড, অ্যান্ড এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার অ্যান্ড উইডো, সবার জন্য। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, অ্যান্ড চলে যাই ডেসক্রিপশন বক্স। আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন, ডেসক্রিপশন বক্সে সব রকম লিঙ্ক দেওয়া আছে। সব রকম লিঙ্ক মিনস হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, যেখানে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ইউটিউবে যেগুলো পান না সেগুলো কিছু কিছু জিনিস আমি দিয়ে থাকি, রেমেডিস দিয়ে থাকি, কিছু কিছু জিনিস দিয়ে থাকি, সেগুলো আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে জয়েন করলে আপনারা ডাইরেক্ট ওখানে জয়েন হতে পারবেন। আর এখানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে, ওখানে কোশ্চেন আনসার লাইভে আপনারা যুক্ত হতে পারবেন। ওকে, এবার হচ্ছে আমার কাছে কি কি পাবেন সেটা হচ্ছে সব ধরনের ক্রিস্টাল পেয়ে যাবেন, সব রকমের সিচুয়েশনের, সব ধরনের সিচুয়েশনেরই আপনারা ক্রিস্টাল পেয়ে যাবেন। সেটা আপনার রাশি অনুযায়ী হোক, প্রবলেম অনুযায়ী হোক, সেটা আপনার রিলেশনশিপ পারপাস হোক, এডুকেশন হোক, হেলথ ইস্যু হোক, কেরিয়ার পারপাস হোক, সব রকম সিচুয়েশন অনুযায়ী পেয়ে যাবেন। আপনারা কোনো রকম যন্ত্রম পেয়ে যাবেন, সেটাও রিলেশন, মানে সেটা হয় বশীকরণ যন্ত্রমই হোক, যে ধরনের যন্ত্রমই হোক, সব রকম যন্ত্রম পেয়ে যাবেন। সব ধরনের ক্রিস্টাল সব ধরনের রুদ্রাক্ষ পেয়ে যাবেন। অ্যান্ড এনি হিলিং অয়েল, সব ধরনেরই সব কিছু মোটামুটি পেয়ে যাবেন। জিবু পেয়ে যাবেন,
রাশি কয়েন পেয়ে যাবেন, সবই পেয়ে যাবেন। ওকে, চলুন আমি আর দেরি করছি না, যা যা কোয়ারিজ আছে সেগুলো হোয়াটসঅ্যাপে জেনে নেবেন, দেন পেয়ে যাবেন। আর একটা বলে নিই, সেটা হচ্ছে আমি হোয়াইট ম্যাজিক করে থাকি, ব্ল্যাক ম্যাজিক না, হোয়াইট স্পেল করে থাকি। তো হোয়াইট স্পেল যারা করাতে চান, তো হোয়াইট স্পেল করানোর জন্য স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। এরপর একটা খুব কুইকলি একটা স্পেল রাখা হচ্ছে, আপনারা মানে আগামীকাল থেকে আপনারা সেটা পাবেন খুব কম প্রাইসে। কুইকলি একটা স্পেল রাখা হয়েছে খুব কম অ্যামাউন্টে, মানে যারা হয়তো নো কন্ট্যাক্টে আছেন, কুইকলি কল চাইছেন, কুইকলি মানি অ্যাটাক করতে চাইছেন, সেটারও একটা আনা হয়েছে, সেটাও আপনারা আগামীকাল থেকে পেয়ে যাবেন। ওকে, সো যাই হোক, যাই ডিটেলস জানতে চান না কেন, আপনারা উপরে থাকা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। ওকে, চলুন আমরা চলে যাই এবার রিডিংয়ের দিকে। সো আপনাদের নিজেদের নাম 3 বার নেবেন, নিজেদের নাম, অ্যান্ড ভিজুয়ালাইজেশন করতে থাকবেন নিজেকে একটা ভালো সিচুয়েশনে। ওকে, চলুন। আপনাদের কমেন্ট আমার ভীষণভাবে ভালো লাগে এবং কমেন্ট খুবই জরুরি। আপনাদের কমেন্ট আমি যথেষ্ট পড়ি। হ্যাঁ, কিছুদিন আমি পড়তে পারিনি। আর আরেকটা কথা, যাদের আমি ওই জন্যই লাইভে আসবো। ওকে, লাইভেই বলে দেবো। চলুন ফার্স্ট দেখে নেব আপনার কি এনার্জি আছে। ওকে, আপনার এই মুহূর্তে এনার্জি কি আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কারোর বৃদ্ধ ঠাকুমা, দাদু বা কারো বৃদ্ধ বাবা মা মারা গেছেন রিসেন্ট, বা কারো এরকম বৃদ্ধ কেউ বাবা মাকে বা কারো দাদু ঠাকুমাকে খুব মিস করেন মেবি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলুন আপনার এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। দ্য মুন, 5 of Wands, এটা কারেন্ট এনার্জি আপনার দেখে নিচ্ছি, দেন আপনার শত্রু কি চলছে দেখবো। ওকে, 2 of Coins, the Tower, 5 of Cups, দুটো এসছে, Page of Wands, the Hermit, the Devil, 2 of Swords। যারা এই ভিডিওটা দেখছেন এবং যাদের সঙ্গে মিলবে ভিডিওটা, তারা কিন্তু প্রচণ্ড সাবধানে থাকবেন অবশ্যই। মে মাসে 18 তারিখ পর্যন্ত আমি সিচুয়েশন খুব একটা ভালো দেখছি না আজকের এনার্জি। 9 of Cups, the Hierophant, bottom of the deck. ওকে, হ্যাঁ, আপনাদের ফার্স্ট এনার্জিতে এসছে, আমি একটু কুইকলি বলে যাবো। ওকে, তাও এটা আমি স্পিডও করে দেবো। এখানে যেটা ফার্স্ট এনার্জি এসছে সেটা হচ্ছে আপনি অনেক জিনিস ব্যালেন্স করতে পারছেন না, ব্যালেন্সের ভীষণভাবে অভাব, ব্যালেন্স হতে পারছেন না। আপনি কোনো ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে, আপনি ডিসিশন নিতে পারছেন না, ডিসিশনে ভীষণভাবে প্রবলেম হচ্ছে। আপনি একসঙ্গে অনেক কিছু কাজ করার চেষ্টা করছেন, একসাথে সব কিছু করার চেষ্টা করছেন, মানে একসাথে আপনি হয়তো অনেক রিলেশন ঠিক রাখার চেষ্টা করছেন, অথবা একসাথে জব বিজনেস করছেন, বা একসাথে অনেক বিজনেস করার চেষ্টা, হোয়াটএভার, একসঙ্গে অনেক কিছু ব্যালেন্স করার চেষ্টা করছেন, বাট আপনার দ্বারা একসাথে ব্যালেন্স করা সম্ভব হচ্ছে না। আপনি কেন, পৃথিবীর কারোর কাছেই একসঙ্গে সবকিছু ব্যালেন্স করা সম্ভব হয় না। ওকে, সো এখানে এটাই ঘটছে, যে কারণে আপনার কিন্তু খুবই দেখতে পাচ্ছি, বিশেষ করে আপনার ঝামেলা ঝঞ্ঝট খুব ভীষণ পরিমাণে হয়ে যাচ্ছে। এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সঙ্গে ভীষণ একটা, আপনার লাইফে পুরো ঝড় বইছে, আপনার লাইফে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ঝড় বইছে। আপনার উথাল পাথাল, কারো তো লাইফে উথাল পাথাল চলছে, প্রচণ্ড পরিমাণে উথাল পাথাল চলছে। তারপরও আপনাকে চুপ করে সেটা সহ্য করতে হচ্ছে, আপনাকে চুপচাপ সহ্য করতে হচ্ছে। এবং মানে সেই ধরুন আপনাকে কোনো চিঠিয়া এইভাবে কেটে দিল, মানে আপনাকে ধরুন কেউ কিছু মানে এরকম চিমটে দিল, সে চিমটে দেওয়ার আটাকেও আপনি করতে পারছেন না, ঠিক এইরকম। ওকে, তো এইরকম সিচুয়েশন আপনার হয়েছে, মানে কেউ যদি আপনাকে কামড়েও দিচ্ছে,
সেইটাকেও আপনাকে, সেই মুখটাকে চিপে বন্ধ করে আপনাকে সহ্য করে থাকতে হচ্ছে, এরকম কারো সিনারি দেখতে পাচ্ছি। আপনি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল, ভীষণভাবে ইমোশনাল, আর ইমোশনালের কারণেই আপনার কিন্তু এই জিনিসগুলো পেয়ে বসছে বেশ কিছু মানুষ, এবং সেটা বেশ কিছু জনের। ওকে, আপনার এখানে আপনার রিলেশনশিপে আপনাদের দেখতে পাচ্ছি ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট হয়েছে, আপনারা অনেকেই নো কন্ট্যাক্ট হয়ে গেছে, এবং আপনাদের লাইফে এইখানে ঝঞ্ঝট ঝামেলা দুজন দূর তরফে চলে গেছেন। আপনাদের ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ডের সাথেও ঝামেলা হয়েছে, ফ্যামিলির সাথেও ঝামেলা হয়ে যাচ্ছে, আপনার রিলেশনশিপেও প্রবলেম হচ্ছে, আপনার লাভ লাইফেও প্রবলেম হচ্ছে, অ্যান্ড আপনাদের টাকা পয়সাও ব্যালেন্স করতে পারছেন না, কেউ টাকা পয়সা নিয়েও ব্যালেন্সে প্রবলেম করছে। ওকে, আপনারা হাই হতাশা প্রচণ্ড পরিমাণে করছেন, মানে অনেক কিছু লাইফে হারিয়েছেন, ইয়েস অনেক কিছু হারিয়েছেন, এরপর আপনি হাল ছেড়ে দিচ্ছেন। ওকে, আমি যাব লাস্টে, হাল ছাড়ছেন, এটা যাবো আমি লাস্টে। হাল আপনি ছেড়ে দিচ্ছেন, যে আপনি ভাবছেন যা হারিয়ে গেল, হায় রাব্বা মেরা কেয়া হো গেয়া, হাল পুরোপুরি ছেড়ে দিচ্ছেন আপনি। কিন্তু আপনার দেখা উচিত যে আপনার আছে আরও, আপনার জন্য কিছু ওয়েট করছে, আপনার জন্য ওয়েট করছে। আপনি যদি ঘুরে দেখেন না, আপনার জন্য ওয়েট করছে, আছে, আপনার এন্ড নয়। সো এখানে যেটা ইন্ডিকেট হচ্ছে সেটা হচ্ছে আপনি কিছু অতীতকে নিয়েও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাবনা চিন্তা করছেন, বা অতীত এখানে কোথাও খাড়া হয়ে দাঁড়িয়েছে, বা অতীত আপনাকে পিছু ছাড়ছে না, কারো অতীত কারো পিছু ছাড়ছে না, এটা হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। আপনি প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে দুঃখিত এবং দুঃখের সঙ্গে ডিল করছেন, স্যাডনেস ফিল করছেন। কেউ আছেন কোনো রাস্তা খোঁজার চেষ্টা করছেন, ভীষণভাবে রাস্তা খোঁজার চেষ্টা করছেন, মানে সেই লণ্ঠন নিয়ে রাস্তা খোঁজার মতন ব্যাপার, মানে লাইট নিয়ে রাস্তা খোঁজার চেষ্টা করছেন, বাট আলটিমেটলি কি হচ্ছে, রাস্তা না পাওয়াতে আপনি দুঃখের সঙ্গে জীবনযাপন করতে থাকছেন। ওকে, স্পেল কাস্টিং অবভিয়াসলি করা হয়েছে, স্পেল কাস্টিং করে আপনাকে সব দিক থেকে বেঁধে ফেলা হয়েছে। আপনি না পাচ্ছেন কেরিয়ারের দিকে ফোকাস দিতে, না পাচ্ছেন রিলেশন দিকে ফোকাস দিতে, না পাচ্ছেন আপনার কারোর হয়েছে কি আপনাদের দুজনার না এখানে মানে কোথাও আপনারও চোখে কোথাও পট্টি ফেলে দেওয়া হয়েছে, এটা এখানে আমি এটাই দেখতে পাচ্ছি। অ্যান্ড এর একটা জিনিস বিশেষ করে যে আপনি কনফিউশনে আছেন, টোটালি কনফিউশনে আছেন, ভীষণভাবে কনফিউশনে আছেন যে আপনি কি চাইছেন, আপনি কি চান, কি করতে চাইছেন, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। আর একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কারোর এখানে বিয়ে সংক্রান্ত ব্যাপারেও প্রবলেম ক্রিয়েট হয়েছে, বা বিয়ে ভেঙে যাচ্ছে, বা বিয়ে ঠিক হয়ে ভেঙে গেছে, বা বিয়ে নিয়ে কারো প্রবলেম হয়েছে, কোনো থার্ড পার্টি এখানে এসেছে বা জানতে পেরেছেন, এটারও সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। আপনি কখনো না ইম্যাচিওর বিহেভিয়ার করে ফেলেন। ওকে, আর ইম্যাচিওর বিহেভিয়ারের ফলে এখানে যেটা হয় সেটা হচ্ছে প্রবলেম ক্রিয়েট হয়। এখানে অনেকেরই আমি অ্যাডিকশন দেখতে পাচ্ছি, খুব হাইলি দেখতে পাচ্ছি, কোনো রকম জিনিসের ওপর অ্যাডিকশন প্রচুর পরিমাণে আছে। ওকে, অ্যান্ড আপনার হতে পারে কারোর সঙ্গে কোনো ফিজিক্যাল রিলেশনও থাকতে পারে। অ্যান্ড সবথেকে বড় কথা এখানে কোনো রকম যে স্পেল কাস্টিংটা করা হচ্ছে খুব স্ট্রংলি স্পেল কাস্টিং করা হয়েছে। অ্যান্ড আপনি কোনো রকম অ্যাডিকশন থাকতে পারে, ভীষণভাবে অ্যাডিকশন আমি এখানে দেখতে পাচ্ছি। আমি একটা ক্লারিফাই। ওকে, কেউ এখানে থার্ড পার্টি নিয়ে ভীষণভাবে প্রবলেম চলছে, কারোর এখানে স্টেবিলিটি পাচ্ছে না, সম্পর্কে স্টেবিলিটি নেই, কেরিয়ারের স্টেবিলিটি নেই, এবং কারোর এখানে হিলিংয়ের ভীষণভাবে হিলিংয়ের দরকার, হিলিং নেই, হিলিংয়ের প্রচণ্ড পরিমাণে দরকার। ওকে, ইনসিকিউরিটিতে ভুগছেন, টাকা পয়সার ইনসিকিউরিটি এবং ফাইন্যান্সিয়াল দিকটার এবং রিলেশনশিপেরও আমি ইনসিকিউরিটি দেখতে পাচ্ছি। ওকে, এবার আমি দেখব যে আপনার যে শত্রু আছে সে আপনার কি কি দিকে ক্ষতি করতে চাইছে। ওকে, চলুন। অবশ্যই যদি ভালো লাগে রিডিং, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও এবং লাইভ এলে আপনারা দেখতে পান। ওকে, এস অনেকদিন শর্টস আসছে না, মেবি কাল থেকে শর্টস আসবে। ওকে, চলুন দেখে নিন আপনার যে শত্রু আছে সে আপনার কিভাবে ক্ষতি করতে চাইছে, এরপর দেখব যে সে কি ফল পেতে চলেছে। ওকে, চলুন। আচ্ছা, মেসেজিং রিগ্রেট, সরি,
crazy ex obsess won't let go. Round and round. Mirror. My way. Tolerate. Sorry, too late. Turning to back. Spiritual gate. Drinking. Toxic lifestyle. Free. Okay, bottom of the deck আছে Queen B and Sleep Love and Self Love. Okay. ফার্স্টেই বলি, প্রথমেই সেটা হচ্ছে, দেখুন আপনারা নিজেরাই দেখুন, যে ব্যক্তিটা আপনার ক্ষতি করতে চাইছে অলরেডি আপনারা নয় চেনেন, না হলে সে কিন্তু একজন মুখোশধারী ব্যক্তি, ফিমেল হওয়ার সম্ভাবনা হাইলি আছে, আর ফেয়ার হতে পারে, ওকে, একটু ফর্সা হতে পারে, মানে ফেয়ারি রং হতে পারে। যে আছে সে হচ্ছে আপনাকে ওয়াচ করে, ওকে, আপনাকে বাইরে থেকে ওয়াচ করে এবং আপনাকে কন্টিনিউ ওয়াচ করতে থাকে এবং কিছু জিনিস আপনাকে রাউন্ড ঘোরায়, ওকে, রাউন্ড ঘোরাচ্ছে, মানে কি করছে, এমনভাবে স্পেল কাস্টিং করাচ্ছে, মিররিং স্পেল কাস্টিং করা হয়েছে, ওকে। এই মিররিং স্পেল কাস্টিং আমিও অনেকবারই করেছি, মিররিং স্পেল কাস্টিং করা হয়েছে, ওকে। মিররিং স্পেল কাস্টিংয়ের ক্ষেত্রে কি হয় ছোট্ট করে একটু বলি, সেটা হচ্ছে কয়জন জানেন, আই ডোন্ট নো, মিররের ওই দিকে কিন্তু একটা দুনিয়া আছে। আমরা অনেক কিছু জানি, অনেক কিছু জানি না, অনেক কিছু অজানা আছে, অনেক কিছু জানা আছে, বাট মিররের ওদিকে কিন্তু একটা দুনিয়া আছে, ওকে, যে কারণে মিররকে কিন্তু লক করে রাখা হয়। যারা আমরা প্র্যাকটিসে থাকি, স্পিরিচুয়াল প্র্যাকটিসে থাকি, তারা আমরা জানি আমরা মিরর, আগেকার দিনে কি করা হতো, একটা পর্দা দিয়ে দেওয়া হতো, ওই কারণে। এখনকার কেউ আর ওই পর্দা দেওয়া হয় না, এখনকার শৌখিন যুক্ত মিরর, সো সেগুলো তো করা হয় না, অবভিয়াসলি আমিও করি না, সো কেউই করে না। যারা স্পিরিচুয়াল লাইনে আছে তারা জানে, সো তারা কিন্তু, মানে যেমন আমি কিন্তু লক করে রাখি, লকের একটা সিস্টেম থাকে, সো লক করে রাখি। সো মিরর কিন্তু ভীষণভাবে একটা মানুষের লাইফে ভীষণ একটা কাজ করে, সেটা হচ্ছে মিরর দিয়ে কারোর ক্ষেত্রে স্পেল করা হয়েছে এবং আপনাদের এমন একটা সময়ের চক্র চলছে এবং আপনাকে এমন একটা বারবার ট্রিগার করা হচ্ছে, আপনাকে এমন সার্কেল একই প্যাটার্নে ঘোরানো হচ্ছে, বারবার আপনাকে বারবার একই জায়গায় ধাক্কা দেওয়া হচ্ছে, বারবার একই আপনার ক্ষতি করা হচ্ছে, যে আপনি বুঝতেই পারছেন না যে আপনি কি করবেন। আপনি ভাবছেন, আপনি হয়তো এই ব্যক্তিটাকে বুঝতেই পারছেন না যে এই ব্যক্তিটা, হয়তো সেই ব্যক্তিটা আপনি হয়তো ধরতে পেরেছেন, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি কেউ ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন, হয়তো সামনাসামনি গিয়ে বলেওছেন যে তুমি কেন আমার এটা করছো। সে হয়তো তখন আপনাকে দেখিয়েছে সে খুব রিগ্রেট ফিল করছেন, সে আর কোনোদিন ভুল করবে না। সে হয়তো স্পেল কাস্টিং নাও হতে পারে, সে হয়তো তার কোনো দোষটা ধরা পড়েছে, সে হয়তো বলেছে যে আমি আর এইটা করবো না, এটা আমার জন্য ভুল হয়ে গিয়েছে। এবার সিনারি আপনাদের মতন একই সিনারি সবার হবে না। সে কিন্তু সম্পূর্ণ নাটক করে আপনার কাছে চলে গেছে, সে কোনোভাবেই রিগ্রেট ফিল করছে না, সম্পূর্ণ এটা সিনারি দেখানো হয়েছে। এবার কি হয়েছে, যেহেতু মিরর দিয়ে আপনাকে করা হয়েছে, আপনি যখনই মিররের সামনে যাবেন তখনই এটা ট্রিগার হবে, ওকে, এবং তখনই আপনার এখানে প্রসেস কি হবে, কোথাও টাইমিংয়ের এখানে প্রসেস শুরু হয়ে যাবে এবং আপনার এখানে চরম ক্ষতি একটা আস্তে আস্তে তৈরি হতে থাকবে, ওকে। অ্যান্ড যেটা হবে সেটা হচ্ছে, যে ব্যক্তিটা করেছে না, মানে কেন করেছে বলছি, এবং আপনি না আস্তে আস্তে কি হচ্ছেন, আপনি স্পিরিচুয়াল রাস্তা থেকে আস্তে আস্তে সরে গিয়ে, এই যে বললাম অ্যাডিকশন, ড্রিঙ্কিং, মানে যত রকম খারাপ অভ্যাসের দিকে আস্তে আস্তে চলতে থাকবেন, ওকে। আস্তে আস্তে আপনি কি করবেন, যে হয়তো আপনি সকালে উঠতেন,
সকালে উঠবেন না। হয়তো আপনি একটা জায়গা থেকে ভালো একটা অ্যাচিভ করেছিলেন, দেখবেন আস্তে আস্তে অ্যাচিভ করতে পারছেন না। ভালো জব করতেন, বেশ এনার্জির সাথে কাজ করতেন, এনার্জি পাচ্ছেন না, লেজিনেস ফিল করছেন। আপনি হয়তো বাড়িতে বেশ ভালো একটা বাড়িতে বসেও ভালো ইনকাম করতেন, বা যেখানে থেকে ইনকাম করতেন পাচ্ছেন না। আপনাদের রিলেশনশিপ যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট হেলদি রিলেশনশিপ ছিল, হঠাৎ করে আস্তে আস্তে রিলেশনশিপ কোথাও খারাপ হতে লাগলো। আপনি ফিল করবেন যে এই সম্পর্কটা যথেষ্ট ভালো ছিল, কি করে এই সম্পর্ক থেকে মুভ অন হয়ে গেল এই ব্যক্তিটি, কি করে লেট গো করে ফেললো, কি করে এই সম্পর্কটা এরকম হয়ে গেল। ইনসিকিউর সম্পর্ক, যেখানে এই সম্পর্কটা সিকিউর ছিল, এই সম্পর্কের ওপর কনফিডেন্স ছিল দুজনার, এই সম্পর্কটা একটা ফোকাস ছিল, এই সম্পর্কটা একটা লক্ষ্য ছিল, এই সম্পর্কটা স্টেবল ছিল, এই সম্পর্ক কি করে খারাপ হয়ে গেল। এই সম্পর্কটা খারাপ হওয়ার ফলে কি হয়েছে, আপনার রাতের ঘুমও কেড়ে নেওয়া হয়েছে। ওকে, আপনাকে শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে পাজল করে দেওয়া হয়েছে। এবার যেটা আরেক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি এখন নিজের ওপরেও কাজ করছেন না, মানে আপনি নিজের ওপর ধ্যান রাখছেন না, আপনার কি হচ্ছে না হচ্ছে আপনি নিজের ওপরেও কাজ করছেন না। এরপর যেটা হচ্ছে, মার্কার থেকে দেখবো 1 মিনিট। Yes, addiction, bad advice and wrong plot. Toxic, এই রিলেশনশিপটাকে আপনাদের টক্সিক করে দেওয়া হয়েছে। ওকে, এই রিলেশনশিপটাকে টক্সিক করে দেওয়া হয়েছে, এবং এই সম্পর্কে যেটা আপনাদের হারমানি হওয়ার কথা ছিল, যে রিলেশনশিপটাকে আরও বেটার হওয়ার কথা ছিল, সেই রিলেশনশিপটাকে আপনাদের বিচ্ছুত করে দেওয়া হয়েছে। আপনাদের একসাথে দেখতে পাচ্ছিল না, আপনাদের দুজনকে আলাদা করার জন্য চক্রান্ত করে আলাদা করে দেওয়া হয়েছে। আপনাদের অনেকের আপনাদের কমিটমেন্ট দেওয়ার পর বা এনগেজমেন্ট হওয়ার পরেও আপনাদের সম্পর্ক আলাদা করে দেওয়া হয়েছে, সম্পূর্ণভাবে আলাদা করে দেওয়া হয়েছে। ওকে, ইয়েস, এখানে এখন এই সম্পর্কটা কোথাও মনে হয়েছে যে কোথাও না কোথাও সম্পর্কের মধ্যে ভালোবাসা খুঁজে পাচ্ছেন না, ব্যালেন্স নেই। এখানে অ্যাটাক করা হয়েছে, আপনাদের ইনার ইয়াং ভালোবাসার মধ্যে অ্যাটাক করা হয়েছে, এবং এখানে স্পিরিচুয়াল অ্যাটাকই করা হয়েছে। ওকে, অ্যান্ড আমি মিডল থেকে দেখব। ওকে, ইয়েস, এখানে কারোর পিকচার নিয়েও, এখানে আপনাদের কারোর পিকচার নিয়েও এখানে স্পেল করা হয়েছে। ওকে, আপনাদের কারো পিকচারের ওপরও স্পেল করা হয়েছে। আপনাদের যদি কেউ গিফট দিয়ে থাকে, সেই গিফটটা কেউ স্পেল কাস্টিং করে গিফট দিয়েছে, স্পেল করে গিফট পাঠিয়েছে, যেটা খোলার পরই আপনাদের প্রবলেম শুরু হয়েছে। একটু মনে করে দেখুন, কোনো কিছু জিনিস বাড়িতে আনার পর বা কোনো গিফট আনার পর বা গিফট দেওয়ার পর কি প্রবলেম শুরু হয়েছে, এটা একটু মনে করে দেখুন তো। কোনো জিনিস আনার পর, ইয়েস, কোনো ব্যক্তিকে আপনাদের লাইফে আনা হয়েছে জোর করে। আপনার পার্টনারকে নিজের করার জন্য, নিজের ওপর, নিজের দিকে অ্যাট্রাকশন বাড়ানোর জন্য স্পেল করা হয়েছে। আপনার তারা কি দেখে, আপনি মেবি কেরিয়ারে ভীষণ ভালো একটা পাওয়ার পজিশনে ছিলেন। ওকে, আপনার টাকা পয়সা, রুতবা, নেম, ফেম যথেষ্ট ভালো ছিল। সেই জায়গাটা এখন জবলেস হয়ে গেছেন আপনি মেবি, নয় জবলেস হয়ে গেছেন, নয়তো বিজনেস যদি করেন বিজনেসও খারাপ চলছে। আপনার কেরিয়ার, টাকা পয়সার দিকটা ব্লকেজেস তৈরি করে দেওয়া হয়েছে। ওকে, এস মিরর, বললাম না, অ্যাডিকশন, টক্সিক কানেকশন। এখানে দুজনার সম্পর্কের মধ্যে টক্সিক কানেকশন তৈরি করা হয়েছে, এবং এখানে সম্পর্কটা সম্পূর্ণ ব্রোক করা হয়েছে, ব্রোকেন মিরর। আমি বললাম না, এখানে মিরর দিয়েই আপনাদের সম্পর্কটাকে ভেঙে দেওয়া হয়েছে। এবং কেউ কেউ আপনার পার্টনারকে পাওয়ার জন্য, নিজেকে কাছে পাওয়ার জন্য, ইন্টিমেসির জন্য, ফিজিক্যাল নিডের জন্য, আপনার থেকে আলাদা করে নিজের কাছে আনার জন্য স্পেল করেছে। কেউ আপনার ফ্যামিলি মেম্বার থাকতে পারে, যে আপনার সম্পত্তির ওপর,
টাকা পয়সার ওপর প্রচণ্ড লোভ আছে বা প্রচণ্ড পরিমাণে ক্ষতি করার চেষ্টা করছে, যে কারণে আপনাকে জেলে পাঠানোর মানে প্রসেস তৈরি করছে, লিগেল ইস্যুতে আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওকে, যদি এখনো পর্যন্ত ফেলে দিয়ে থাকে সো দেখছি কি এরপর দেখবো সমাধান কি আসতে চলেছে। অ্যান্ড তবে লিগেল ইস্যু কারো কারো চলছে, কারো কারো চলার সম্ভাবনা আছে। লাস্ট দেখবো প্ল্যানিং করে, ফোন কল মিটিং যাই কোনো প্ল্যানিং করে আপনাকে এই সমস্যার মধ্যে ফেলা হয়েছে। ওকে, চলুন দেখে নিই সমস্যার সমাধান কি হতে চলেছে। থ্যাংক ইউ। সমাধান কি হতে চলেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পিকচার, ফেস, সানগ্লাস, gift arrow, button, bottom-এ আছে ক্লক। ওকে, নিউ ডেক থেকে দেখতে যাচ্ছি। Indecision, working away, not being you, love stucks, last not love, mixed signals, sorry, sex only. Okay, tolerating, okay. এখানে আপনার জন্য যে অ্যাডভাইসটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে, ফার্স্ট আপনাকে বলা হচ্ছে নিজের চোখ থেকে পর্দা সরান। আপনি নিজে অতিরিক্ত ভালো বলে সবাইকে ভালো ভাববেন না। আপনি নিজে ভালো বলে পৃথিবীর সবাই ভালো নয়। নিজের চোখের থেকে চশমাটা সরান। আপনি পৃথিবীতে ভালো বলে সবাই ভালো না। এখানে আপনার এখন কাজ হচ্ছে আপনি নিজের দিকে চোখ রাখুন। ওকে, কি অতীতে ঘটে গেছে পিকচারের দিকে তাকিয়ে মেমোরিজ ইয়াদ করে, মনে করে, মিস করে না করে নিজের ওপর কাজ করুন। নস্টালজিয়া না থেকে নিজের ওপর কাজ করুন। অ্যান্ড আপনাকে বলা হচ্ছে এখানে রিস্ক নিতে হবে লাইফে। লাইফ রিস্ক ছাড়া লাইফ হয় না, চলে না। আমার কাছে এটাই, আমার কাছে কিন্তু এটাই যে কিছু করতে গেলে রিস্ক লাইফে নিতে হবে। ভয় সবসময় পেলে হবে না, ইয়েস, কিন্তু দেখতে হবে কিছু জিনিস দেখতে হবে, কিছু জিনিস রিস্ক নিতে হবে। অ্যান্ড আপনাকে বলা হচ্ছে কিছু অপশন খুঁজুন। আপনার লাইফে কিন্তু আশেপাশে অপশন আছে, ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে আপনার আশেপাশে অপশন আছে। ওকে, অ্যান্ড আপনার হাতের কাছেই কিছু অপশন আছে, আপনার কাছে আনসারও আপনার হাতের কাছে আছে। আপনি খুঁজুন, আপনি পাবেন। মিস করে কিছু মেমোরি মনে করে, অতীতের কথা মনে না করে আপনি অ্যাকশন নিন। দরকার হয় কিছুদিন ঘুরে আসুন, বেরিয়ে আসুন, কোথা জায়গা থেকে একটু ফ্রেশ মাইন্ড করে আসুন। দেন মাইন্ডের মধ্যে আপনি ভাবুন। পৃথিবীতে এমন কোনো ভাবনা নেই যেটা মাথায় আমরা ভাবলে বুদ্ধি বের হয় না। প্রত্যেকটা মানুষকে ভগবান বুদ্ধি দিয়ে পাঠিয়েছে এবং প্রত্যেকটা মানুষের মধ্যেই বুদ্ধি আছে। বুদ্ধিকে বসিয়ে বসিয়ে জং না ধরিয়ে বুদ্ধিকে সার্ভ বানান, বুদ্ধিকে অ্যাপ্লাই করতে থাকুন। সেই বসে থেকে খালি দিমাগ শয়তানের বাস, সেই বুদ্ধি না বানিয়ে বুদ্ধিটাকে বুদ্ধির মতন করে বানান। সেটা বানান যাতে লাইফটা আপনারও ভালো হয়, অন্যেরও ক্ষতি না হয়, আপনার লাইফও বেটার হয়। ওকে, সো আপনাকে বলা হচ্ছে কিছু জিনিস ওয়াচ করতে। আপনি একদমই কোনো কিছু না দেখে আপনি সব কিছু ফটাফট কাজ করে দেন। আপনি কিছু জিনিস ওয়াচ করুন, প্ল্যানিং করুন, তারপরে কাজ করুন। কিছু ব্যক্তি আপনাকে খুব এই জায়গাটা পেন হওয়ার ফলে না পাই চোখে দেখতে, আবার পেন হওয়ার ফলে এইটা পরে বেশিক্ষণ থাকতে পারি না। কিছু জিনিস আপনি কন্টিনিউ কাউকে স্পাই করে যাচ্ছেন, স্টক করে যাচ্ছেন, ওটা বন্ধ করুন। নিজের মাথায় বুদ্ধি বার করুন, দেন কাজ করুন। কিছু জিনিস ডিভাইন টাইমিংয়েই হবে, কারণ আপনার এখন টাইম টু হিলিং। আপনার এখন টাইম হচ্ছে হিলিংয়ের। আচ্ছা, হিলিংয়ের কথা বলতে গিয়ে বলে দিই, হিলিং সেশন এবার আমি নেব। সো যারা হিলিং সেশন বাই করতে চান
তারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। হিলিং সেশনের প্রসেস আপনাদের ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। যারা এখানে হিলিং আপনাকে করতে বলা হচ্ছে, অ্যান্ড এখানে টাইম টু টাইম হিলিং আপনার দরকার আছে এই মুহূর্তে। ওকে, অ্যান্ড ইউনিভার্সের ইচ্ছাতেই আপনার হবে। আর আপনি কি জায়গায় ভুল করছেন সেটা হচ্ছে আপনি বিশেষ ইনডিসিশনে ভুগছেন। আপনি নিজের গোল ডিসিশনে দিকে তাকান এবং আপনি সঠিক রাস্তা চুজ করুন। আপনি এমন একটা কিনারায় দাঁড়িয়ে আছেন, আপনি এই দিকেও যেতে পারছেন না, এই দিকেও যেতে পারছেন না, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে, আপনি সঠিক ওয়ে চুজ করতে পারছেন না। সি দিস কার্ড, এই রাস্তাটা দেখছেন, আপনি মনে হচ্ছে চার মাথা মোড়ে দাঁড়িয়ে আছেন, আপনি কোন রাস্তায় হাঁটবেন আপনি ঠিক করতে পারছেন না। ওপরে কি লেখা আছে? ওপরে লেখা আছে ইনডিসিশন। আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। আপনাকে বলা হচ্ছে যার কারণে আপনি মেডিটেশন করুন, একটু স্থিতি হন, দেন আপনি ডিসিশন নিন। দেখবেন কতটা আপনার আনসার নিজেই পেয়ে গেছেন। ওকে, অ্যান্ড যেটা আর একটা বলা হচ্ছে সেটা হচ্ছে কুইকলি কোনো কাজ করতে যাবেন না। ওকে, কুইকলি কোনো কাজ করতে যাবেন না। সেখানে আপনার কথাতেই আছে কুইকলি কাজ করা মানে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা হাই হয়ে থাকে। কুইকলি কোনো কাজ করতে যাবেন না। চট করে কুইকলি কাজ করলে চ্যালেঞ্জিংয়ের বা অবস্ট্যাকেলের মধ্যে আপনি পড়তে পারেন, সেই দিকে যাবেন না। নিজের ওপর কাজ করুন এবং নিজের কাজের ওপর ফোকাস দিন। ওকে, মুখোশধারী ব্যক্তি যে আছে, ইউ আর ট্রাইং টু প্রজেক্ট এ পারফেক্ট ইমেজ বাট ইজ নট রিয়েল ইউ, বি ইউসেলফ। আপনি হয়তো নিজেকে দেখুন, এটা দুটো সিনারি। প্রথম হচ্ছে কেউ হয়তো নিজেকে এমন আপনাকে প্রেজেন্ট করছে যে সে আপনার কাছে ভীষণ একজন ভালো ব্যক্তি, আপনার ভীষণ ভালো চায়, বাট নো, রিয়েল সে এটা নয়। ওকে, আর একটা সিনারি হচ্ছে আপনি চেষ্টা করছেন কারোর মতন হবার। ওকে, সো এটা কিন্তু মানে আমি বলবো ভুল। আমি কেন, এটা সত্যিকারই ভুল। ভগবান পৃথিবীতে সবাইকে সবার নিজের সত্তা দিয়ে পাঠিয়েছে। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু গুণ আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে আলাদা গুণ দিয়ে পাঠিয়েছে। সেই গুণটা খুঁজে বার করার দায়িত্ব আমাদের নিজেদের। ওকে, সো আপনার মধ্যে আছে। কারোর মতন কেন হতে হবে বাবা? নিজেকে নিজের মতন করেই প্রেজেন্ট করুন না। দেখুন না যে গুণটা আপনার মধ্যে আছে সেই গুণটা কি বাড়ান। আপনি কারোর মতো কেন হবার চেষ্টা করছেন? আপনি ভাবছেন যে ওর মতন ওকে বেশি ভালোবাসছে, তাহলে আমি ওর মতন হবার চেষ্টা করি। মেবি এরকম আপনারা চিন্তা করছেন, এটা স্বাভাবিক, অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, এটা আমরা বলে হয়ে থাকে হয়তো বা, বাট নো, এটা স্থির রাখবেন আপনি দ্বিতীয় কেউ নয়। সো আপনি এটা মুখোশধারী ব্যক্তি থেকে একটু প্লিজ সাবধানে থাকুন। একটা ব্যক্তি আছে যে আপনার মুখোশধারী আছে, আপনাকে ভুল বোঝাচ্ছে এবং আপনি সেটা বুঝছেন, এবং নিজেকে আপনি ফেসও কিছু জিনিসে করতে পারছেন না। আপনি নিজেকেও অন্য কারোর মতন তৈরি করতে যাচ্ছেন, এটা করবেন না। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি পুরোপুরি ভেঙে গেছেন, আপনি স্টাক হয়ে গেছেন, লাভ লাইফে প্রচণ্ড পরিমাণে স্টাক হয়ে গেছেন, আপনি আইসোলেশনে গেছেন, আপনাদের বাস্তুদোষও আছে প্রচণ্ড পরিমাণে। আপনি এমন একটা সিনারিতে, এমন রুমে থাকেন একজন যে আপনার রুমটাও মানে অগোছানো, যাতে কি হচ্ছে আপনার অরা কোথাও নেগেটিভ তৈরি হচ্ছে, আপনার আশেপাশের ঊর্জাও কোথাও নেগেটিভ তৈরি হচ্ছে, যার কারণে আপনি এখানে দেখুন আপনার যে কারণে সব স্টাক হয়ে যাচ্ছে। ওকে, আর এখানে কেউ সেক্স জাস্ট এখানে কারোর সম্পর্ক নয় আপনি ফিল করেছেন, নয় আপনাকে মুখের সামনে বলেছে। দুটো সিনারি হতে পারে যে আপনাকে সে ভালোবাসেনি, জাস্ট এটা লাভ ছিল না, জাস্ট এটা ফিজিক্যাল অ্যাট্রাকশন ছিল, জাস্ট এটা সেক্স ছিল, যে কারণে এই সম্পর্কটা সে রেখেছিল। এটা হবারও সম্ভাবনা ছিল। আর একটা জিনিস বলি, কেউ আপনার সাথে রিয়েলি মানে আপনার পার্টনার, আমি এখানে দেখতে পাচ্ছি কারোর পার্টনার এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র সেক্সুয়াল নিড পূরণ করার জন্য আপনার পার্টনার আপনার সঙ্গে রিলেশনশিপটা রেখেছিল শুধুমাত্র। ওকে, অ্যান্ড যেখানে আপনি যে কারণে আরও ভেঙে গেছেন, আরও কষ্ট পাচ্ছেন, ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, আপনি ভীষণভাবে কষ্ট পাচ্ছেন। অ্যান্ড আপনি ভাবতেই পাচ্ছেন না যে এই মানুষটা শুধুমাত্র সেক্সের জন্য আমার সঙ্গে রিলেশন রেখেছিল, এতদিন তাহলে ভালোবাসার নাটক করলো, আপনি এটাই ভাবছেন।
আপনার জন্য অ্যাডভাইস দেখে নিই কি আসছে। নিজেকে ফেলিওর ভাবা বন্ধ করুন, ফেলিওর ভাবা বন্ধ করুন। আপনি যে মিস্টেকগুলো করেছেন সেগুলো মিস্টেক না ডিয়ার। আপনি অপরচুনিটি অনেক খুইয়েছেন, সেখান থেকে আপনি শিক্ষা নিন, বেরিয়ে আসুন শিক্ষা নিয়ে। অ্যান্ড নিজের বেনিফিট নিজে খুঁজুন। কিছু এমটি নয়, আপনি ভাবছেন সব কিছু এমটি অ্যান্ড সব কিছু শেষ অ্যান্ড সব সিচুয়েশন আপনার এন্ড। নো, এন্ড নয়। কিছু ডিসিপ্লিন আপনার লাইফে আনতে বলা হচ্ছে, ডিসিপ্লিন, কিছু নিজের লাইফে ডিসিপ্লিন আনুন। ওকে, এখানে আপনার পার্টনার কি সাজা পেতে চলেছে দেখে দেখে 5 মিনিট। শত্রু আছে, সে কি সাজা পাবে? ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। শত্রু আছে, সে কি সাজা পাবে? আচ্ছা, সোলমেট অনলি, সিকিং পারফেক্টনেস, রাশিং, being cold, being a victim, anxiety, trend, age issue, oh, body shame, যে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল, নিড বটমে আছে, সেম স্টার, যে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল, যে আপনার শত্রু, স্যার কি হতে চলেছে শুনুন। সে তার নিজের সোলমেট যে ছিল তাকে খইয়ে ফেলবেন। ওকে, যে সোলমেট ছিল সে তাকে খইয়ে ফেলবেন এবং সে নিজের রাস্তা হারিয়ে ফেলবেন, সে নিজেই হারিয়ে ফেলবেন এবং সে নিজের বয়সের থেকে প্রচুর এজে, তার যা এজ হবে তার থেকেও বেশি এজ মনে হবে তাকে দেখে, প্রচুর এজ বেশি মনে হবে। আস্তে আস্তে এজের দিকে যাবে। অ্যান্ড আর একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে তার সে যে কারণে আপনার সঙ্গে শত্রুতা করেছিল, স্পেল করার চেষ্টা করেছিল, তন্ত্রক্রিয়া করেছিল, যাই করেছিল সেটা ব্যাকফায়ার হবে ঠিক এইভাবে। ওকে, অ্যান্ড আর একটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সে বাড়িতে বসে বসে এত কিছু করেছিল, তো দেন এমনভাবে ডিল ব্রেক হবে যে এই ম্যাটার তৈরি হবে সেটা উনি সুলঝাতেই পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না, মানে উনি এতটাই পাজেল হয়ে যাবেন যে উনি কোনো কিছুই সুলঝাতে পারবেন না। উনি নিজের ওই যে বললাম সেক্সুয়াল দিক থেকে, বডির দিক থেকে দেখে উনি যে এত কিছু করার চেষ্টা করেছিলেন, ওনার বডি শেমিংই নষ্ট হয়ে যাবে এবং ওনার এখানে যে কারণে এখানে আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছিল, এখানে ওনার বডিতে মানে ওনার ফিজিক্যাল দিকটাও প্রবলেম তৈরি হবে। ওকে, অ্যান্ড আর একটা কী হবে সেটা হচ্ছে উনি এত ঋণ হবে যে ওনাকে সবাই মানে ঋণে কুড়ে কুড়ে খাবে। প্রচুর ঋণ দেখতে পাচ্ছি, প্রচুর মানুষের ঋণ, এবং উনি এত মানুষকে ঠকাবেন যে প্রত্যেকটা মানুষের হায় ওনাকেও লাগবে, প্রত্যেকটা মানুষের হায় উনি পাবেন এবং উনি প্রচুর ওনার এত রিলেশনশিপ এবং ফ্রেন্ড ওনার থেকে পুরো দূর হয়ে যাবে। ওকে, অ্যান্ড ওনার অ্যাংজাইটি লেভেল প্রচুর বেড়ে যাবে, ওনার কাছের ব্যক্তি পুরো দূরে সরে যাবে। ওকে, অ্যান্ড ওনার যা অ্যাফেয়ার থাকবে সব চেঞ্জ হয়ে যাবে, ওনার লাইফটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। ওকে, অ্যান্ড লাস্ট যেটা হয়েছে উনি পুরো ভুল ভুলেয়া চলে যাবেন। দেখতে পাচ্ছেন সিনারিটা, উনি সিদ্ধান্তই নিতে পারবেন না, যে ওনার মাথার মধ্যে মনে হবে কেউ জড়িবুটি খাইয়ে দিয়েছেন। এটাই বলে কার্মাক ব্যাক, এটা কি বলে, ওই জন্য বলি যে কোনোভাবেই ব্ল্যাক স্পেল কেউ করতে যাবেন না, কারণ ব্ল্যাক স্পেল এমনভাবে ব্যাকফায়ার হয় যে মানে ইনি দেখুন ভালো করে কাটটা দেখুন, ভালো করে দেখতে পাচ্ছেন উনি এইভাবে ভুল ভুলেয়াতে হারিয়ে ফেলবেন নিজেকে কোথাও, ওনার ব্রেন আর কাজ করবে না কোনোভাবেই। উনি ইট টাইম টু ট্রাই সামথিং নিউ, উনি যাই কিছুই নতুন চেষ্টা করতে যাবেন সবেতেই উনি ফেলিওর হবেন, যাই ওল্ড নিউ যাই ট্রাই করতে যাবেন সবই ফেলিওর হবেন। ওকে, সো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি অন্য কোনো টপিকের ওপর আপনাদের রিডিং চাই তো অবশ্যই জানাবেন। অ্যান্ড বাকি ডিটেলস ইনফরমেশনের জন্য হোয়াটসঅ্যাপ করবেন এবং ডেসক্রিপশন বক্স চেক করবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সো বাই।